আমরা লাইট, ফ্যান বা বিভিন্ন ইলেকট্রনিক প্রজেক্টে এ ধরনের 18650 লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করে থাকি। কিন্তু আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা এই ব্যাটারিগুলোর উপর ঝালাই করতে পারে না, ঝালাই ঠিকমতো হয় না বা ঝালাই করলে কিছুক্ষণ পর খুলে আসে। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দুটি পদ্ধতি বলবো, যে পদ্ধতির মাধ্যমে আপনারা এই ব্যাটারিগুলোর উপর ঝালাই করতে পারবেন এবং একটি পদ্ধতি দিয়ে তো মাত্র 1 সেকেন্ডেই ঝালাই হয়ে যাবে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। তো আপনাদেরকে ঝালাই করে দেখানোর জন্য আমি এখানে একটি নতুন ব্যাটারি নেব। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারি একদম নতুন রয়েছে। তো আমি ব্যাটারি একটি প্লাসের মাধ্যমে ভালোভাবে আটকে নেব। তো এরপর আমাদের তাতাল হিট দিতে হবে। তো আমি তাতাল 2 মিনিট ধরে হিট দিয়ে নিয়েছি এবং তাতালের যে মাথা রয়েছে তা আমি একবারে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, তো রাংটি দেওয়া মাত্রই পানির মতো গলে যাবে, এরকম হিট করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন পানির মতো গলে যাচ্ছে। তো এখানে আমি তাতাল হিসেবে একটি 60 ওয়াটের তাতাল ব্যবহার করছি এবং রাং হিসেবে এখানে 0.8 mm রাং ব্যবহার করছি। তো আমরা ব্যাটারির উপরে আস্তে আস্তে করে ঝালাই করার চেষ্টা করব। তো একবারে ব্যাটারির উপর তাতালটি ধরে রাখবেন না, তাহলে আপনাদের ব্যাটারি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারির উপর আমি আস্তে আস্তে করে ঝালাই করে নিয়েছি এবং আমি যদি চাকু দিয়ে ঝালাইটা তোলার চেষ্টা করি তাহলে দেখুন ঝালাইটি একদম লেগে গেছে। তো দেখতেই পাচ্ছেন অনেক চেষ্টা করছি কিন্তু ঝালাইটি উঠছে না। তো এখন আমি একটি তার ঝালাই করে দেখাই আপনাদেরকে যে কেমন ঝালাই হয়েছে। তো দেখুন, তো এখন আমি তো তার ধরে টানি, তো দেখুন সহজে ঝালাই খুলে আসছে না। তো আমি আবার ভালো করে টানছি, তো দেখতেই পাচ্ছেন তারটি ছিঁড়ে আসছে কিন্তু ঝালাইটি এখনও খুলেনি। এইভাবে আপনারা সহজে ব্যাটারির উপর ঝালাই করতে পারবেন। তো একটু পরে আমি আরেকটি পদ্ধতি বলছি, যেই পদ্ধতির মাধ্যমে আপনারা 1 সেকেন্ডের মধ্যে ব্যাটারির উপর রাং লাগাতে পারবেন এবং ওই পদ্ধতি সবচেয়ে ভালো, কারণ ওই পদ্ধতিতে আপনাদের ব্যাটারি হিট হবে না। তো আমি অন্য পাশেও আপনাদেরকে ঝালাই করে দেখাই যে এই ব্যাটারির অন্য পাশেও কেমন ঝালাই হয়। তো আমি সেম মেথড ব্যবহার করব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর আপনারা কোন এলাকা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি অন্য পাশেও ঝালাই করে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন কেমন ঝালাই হয়েছে। তো চাকু দিয়ে তোলার চেষ্টা করলেও এই ঝালাইটি উঠছে না। তো দেখুন ঝালাই উঠছে না। তো এখন আমরা 2 নম্বর পদ্ধতিতে ব্যবহার করব। এই পদ্ধতির জন্য আমাদের সোল্ডারিং ফ্লাক্স লাগবে। তো আমি এখানে সোল্ডারিং ফ্লাক্স ব্যবহার করছি। এই ফ্লাক্সগুলো আপনারা যে কোনো ইলেকট্রনিক মার্কেটে 10 টাকা দিয়ে পেয়ে যাবেন বা কোথাও কোথাও 20 টাকা নেয়। তো এই সোল্ডারিং ফ্লাক্স আপনারা শুধুমাত্র 1 ফোঁটা ব্যাটারির উপর দিয়ে নেবেন, তাহলে আপনারা দেখতে পাবেন কেমন ঝালাই হয়। তো আমি আপনাদেরকে পরীক্ষা করে দেখাচ্ছি। আর এই ফ্লাক্স দিয়ে আপনারা যে কোনো অ্যালুমিনিয়াম বা অ্যালুমিনিয়ামের বস্তুর উপর সোল্ডারিং করতে পারবেন। আর এটা অনেক কাজের জিনিস, তো আপনারা সংগ্রহ করে রাখবেন। তো আমি ব্যাটারির উপরে 1 ফোঁটা নিয়েছি, এখন আমি আপনাদেরকে ঝালাই করে দেখাই। তো এই ঝালাই করার সময় অবশ্যই আপনারা তাতালের মাথা পরিষ্কার রাখবেন, তাহলে আপনাদের ঝালাই খুব মজবুত হবে। তো দেখতে পাচ্ছেন আমি ঝালাই করে নিয়েছি। এখন যদি আমি চাকু দিয়ে ঝালাইটি তোলার চেষ্টা করি, তো দেখতেই পাচ্ছেন কেমন শক্তিশালী হয়েছে ঝালাইটি, চাকু দিয়ে তোলা যাচ্ছে না। তো আপনারা একইভাবে এই মোবাইলের ব্যাটারি বা যে কোনো অ্যালুমিনিয়ামের উপর সোল্ডারিং করতে পারবেন। তো আমি আপনাদেরকে মোবাইলের ব্যাটারির উপর সোল্ডারিং করে দেখাচ্ছি। তো মোবাইলের ব্যাটারি এক প্রান্তে দেখতে পাচ্ছেন নেগেটিভ প্রান্তে নিকেল স্ট্রিপ লাগানো রয়েছে। তো নিকেল স্ট্রিপে খুব সহজে ঝালাই হয়ে যাবে, কিন্তু অপর প্রান্তে কোনো কিছুই নেই। তো অপর প্রান্তে আপনাদেরকে আমি ঝালাই করে দেখাবো। তো নিকেল স্ট্রিপে ধরা মাত্রই আমাদের ঝালাই হয়ে গেল এবং অপর প্রান্তে আমরা সামান্য সামান্য করে ঝালাই করে নেব। তো বেশিক্ষণ তাতাল রাখা যাবে না, ব্যাটারিটি নষ্ট হয়ে যাবে। তো দেখুন ঝালাই হয়ে গিয়েছে। তো সেমভাবে আপনারা যে কোনো মোবাইলের ব্যাটারিকে ঝালাই করতে পারবেন। তো এখন যদি আমি চাকু দিয়ে তোলার চেষ্টা করি, তো দেখতেই পাচ্ছেন অনেক শক্ত ঝালাই হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা মোবাইলের ব্যাটারি বা যে কোনো লিথিয়াম আয়ন ব্যাটারির উপর ঝালাই করবেন। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দেবেন আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।